সো আমরা ইতিমধ্যেই গুগল শিট কীভাবে ওপেন করতে হয়, একটি গুগল শিটের ফাইল কিভাবে ক্রিয়েট করতে হয়, এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা আপনাদেরকে একটা ধারণা দিয়েছি। আমি আপনাদেরকে একটা ধারণা দিয়েছি বা দিতে পেরেছি। দেন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গুগল শিটে একটা ইন্টারফেসের একটা ওভারভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি বা করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যে বিষয়টা সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি, এটা হচ্ছে গুগল শিটের একটা ইন্টারফেস। তো ওই ইন্টারফেসের ফার্স্ট অফ অল যে বিষয়টা সেটা হচ্ছে যে সবার উপরে কিছু মেনু বা এখানে টুলস যেটাই বলি আমরা, এটা সম্পূর্ণ আমরা যদি এক্সেলের সাথে কম্পেয়ার করতে যাই তখন কিন্তু আমরা গুলিয়ে ফেলবো। ওকে, কেননা মাইক্রোসফট আর গুগল দুইটা আলাদা কোম্পানি, আর অবশ্যই সেক্ষেত্রে দুইটার ইউআই ইউজার ইন্টারফেস, ইউএক্স ইউজার এক্সপিরিয়েন্স ডিফারেন্স হবে, এটাই স্বাভাবিক। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এটা হচ্ছে স্প্রেডশিট, আর এখানে আমরা মূলত কাজ করব আমাদের স্প্রেডশিটগুলো অ্যানালাইজ করার জন্য, যে ডাটাগুলো আছে এগুলো অ্যানালাইজ করার যে ওভারভিউ বা যে কাজগুলো এগুলো আমরা এই স্প্রেডশিটের মধ্যেই করব। ওকে, ফার্স্ট অফ অল এখানে উপরে যদি আমরা খেয়াল করি এখানে কিছু মেনু বা টুলস দেওয়া আছে, নিচে কিছু টুলস দেওয়া আছে। সো এটা হচ্ছে আন্ডো, রিডো, এগুলো সবগুলোই আমরা জানি। আন্ডো মানে কন্ট্রোল জেড, রিডো, আন্ডো মানে হচ্ছে পিছনে যাওয়া, আর রিডো মানে হচ্ছে আমরা যখন পিছনে চলে যাই দেন তাকে রিপিট করে সামনে আসা। ওকে, বিষয়টা হচ্ছে এরকম যে সাপোজ আমরা যদি এখানে কোনো একটা কিছু লিখি, যেমন আমি লিখলাম আমার, ওকে মানে বাংলায় লিখলাম আর কি। সো এটাকে আমি আবার, এখানে কিন্তু কিছু ছিল না তাই না, এখানে কিন্তু এই সেলটাতে কিছু ছিল না, একটু আগে কিছু ছিল না, জাস্ট আমি যখন কন্ট্রোল জেড দিই তাহলে এটা এখন ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তার মানে আমি পিছনে চলে আসছি। আবার যদি আমি আবার একটু সামনে যেটা করছিলাম সেটা আনতে চাই, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ওয়াই রিডও করলাম। ওকে, এটা আমরা মোটামুটি একটা ক্লিয়ার। ওকে, দেন আমরা যে বিষয়টা প্রিন্টারে আমরা আপাতত প্রিন্টিং সেট আপে যাবো না, কারণ আমরা ডক্সে অলরেডি দেখেছি, আর আমরা গুগল শিটে এখনও কোনো কিছু তৈরি করি না যে প্রিন্ট সেট আপে যেতে হবে। আর যেহেতু আমরা গুগল ডক্সে দেখেছি, এটা আর দেখানোর খুব বেশি প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তারপরে যদি আপনারা যদি স্পেসিফিকলি বলেন যে এটা আসলে দেখান, সেক্ষেত্রে আমি অবশ্যই দেখাবো। ওকে, দেন পেইন্ট ফরম্যাট। সো পেইন্ট ফরম্যাটটা হচ্ছে যে পেইন্ট মানে হচ্ছে অঙ্কন করা, পেইন্ট করা, আর হচ্ছে এই যে ফরম্যাট মানে হচ্ছে একটা ফরম্যাট। সো আশা করি বুঝতে পারছি এখানে থাকা একটা ফরম্যাটকে মানে আমরা যে কোনো একটা জায়গার একটা ফরম্যাটকে অন্য একটা জায়গায় পেইন্ট করতে পারবো। সাপোজ আমরা যদি এখানে যদি একটু বোল্ড করি লেখাটাকে, এই যে বোল্ড কি জিনিস আমরা আশা করি জানি, লেখাগুলোকে বা আমাদের যে টেক্সটগুলো এগুলোকে মোটা করবে। দেন আমরা যদি একটু ফন্ট কালার, টেক্সট হাইলাইটেড কালার ইউজ করি এখান থেকে, সাপোজ আমরা এখান থেকে ধরেন এই কালারটা ইউজ করলাম, দেন আমরা এখান থেকে ধরেন ফন্ট কালারটাকে আমরা এখান থেকে একটু ডার্ক ব্লু, সো ব্লুটা ইউজ করলাম। ওকে, সো আমরা এখান থেকে এটার মধ্যে মাল্টিপল আমরা ফরম্যাট অ্যাপ্লাই করছি। এখন আমরা যদি চাই যে এইখানে থাকা ফরম্যাটটা, ধরুন আমার এখানে কিছু একটা লেখা আছে বা কোনো একটা লেখা আছে এখন, বা লেখা না থাকলেও প্রবলেম নেই, আমরা এটা লিখে দিই। যেমন আমি যদি লিখি যে এখানে গ্লোবাল লিখি, গ্লোবাল, সো গ্লোবাল লিখলাম। দেন আমি চাচ্ছি যে এখানে থাকা ফরম্যাটটা এখানে যেন অ্যাপ্লাই হয়, তাহলে আমি খুব সহজে কি করতে পারি, এখানে রেখে দেন ফরম্যাটে ক্লিক করতে পারি, পেইন্ট ফরম্যাটে ক্লিক করতে পারি। এখানে এসে যখন আমি ক্লিক করব তখন এইখানে থাকা ফরম্যাটটা এখানে অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এখানে বোল্ড করছিলাম, এখানেও বোল্ড হবে, দেন ওইখানে আর কি করছিলাম, ওইখানে আমরা আরও ফরম্যাট অ্যাপ্লাই করছিলাম, আর কি ফরম্যাট অ্যাপ্লাই করছিলাম, কালার করছিলাম। সো ওই কালারটা অ্যাপ্লাই হয়েছে এখানে, এরপরে আদার্স যেই ফরম্যাটগুলো আমরা এখানে রেখেছিলাম ওই ফরম্যাটগুলো এখানে অ্যাপ্লাই হয়েছে। সো ফরম্যাটিং নিয়ে আমরা যখন কাজ করব, মানে আমরা যখন অনেক বড় বড় ফাংশন এবং ফর্মুলা নিয়ে কাজ করব, তখন ফরম্যাটিংটা খুবই হেল্পফুল হবে আমাদের জন্য। ওকে, সো ডিটেলস তখনই আলোচনা করবো। আপাতত ফরম্যাট যেহেতু টুলস আসছে একটু দেখাই নিলাম। আবার এখানে একটা অপশন আসছে, এখান থেকে আমরা যদি চাই যে ফেস্ট ভ্যালুস অনলি করতে পারি, ফেস্টের আলাদা একটা ক্লাসই নেব ইনশাল্লাহ। সো ফেস্ট ভ্যালুস অনলি করতে পারি, মানে আমাদের এখানে যে ভ্যালুটা আছে শুধু ভ্যালুটা ফেস্ট হবে, এখানে ফরম্যাটটা ফেস্ট হবে না। তো এটা করে দিলাম, দেখবেন যেখানে আমার আছে এখানে আমারই ফেস্ট হয়েছে, এখানে থাকা ফরম্যাটটা কিন্তু ফেস্ট হয় নাই। ওকে, দেন আমি যদি ফেস্ট ফরম্যাট অনলি করি তাহলে এখানে থাকা ফরম্যাটটা ফেস্ট হবে, ভ্যালুটা ফেস্ট হবে না। ওকে, সো এখানে একটা ডিফারেন্স আছে। কপি পেস্ট নিয়ে আলাদা একটা ক্লাস নেব ইনশাল্লাহ। সো এটা নিয়ে আর সময় ক্ষেপণ করলাম না, মোটামুটি একটা ওভারভিউ দেওয়ার জন্য মূলত চেষ্টা করব ইন্টারফেস সম্পর্কে। এগুলো হচ্ছে টুলস, আশা করি বুঝে ফেলছেন। আর এখানে হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে শেয়ার করতে পারে, আমরা কোলাবোরেট করতে হলে শেয়ার করতে হবে তাই না। সো ওই শেয়ারের বিষয়গুলো আমরা এখান থেকে করে ফেলতে পারি, আর এখান থেকে মিটিংয়ের জন্য প্রেজেন্টিং ভিউতে নিয়ে যেতে পারি এটাকে।
দেন হচ্ছে মোটামুটি এই ছিল আমাদের ইন্টারফেস। এটা হচ্ছে আমাদের কলাম, এগুলো হচ্ছে রো, আর ভিতরে যে আমরা বক্স দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে শিট। ওকে, সো একটা প্রশ্ন আপনাদের মনে এতক্ষণ চলে আসছে যে আপনার এটা গ্রে কেন, আপনাদের অন্যান্য কম্পিউটারগুলোতে এটা সাধারণত ব্ল্যাক হোয়াইট থাকে, তাই না? সো গ্রে, এটা হচ্ছে আমি এটা গ্রে করে নিয়েছি, জাস্ট এটা পুরো ইন্টারফেসটার আমি সিলেক্ট করছি হোল স্প্রেডশিটটা। দেন আমি এখান থেকে কী করছি, ফিল কালারটাকে চেঞ্জ করে দিছি। সো আমরা এখান থেকে আমি এটা ইউজ করছি, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। ওকে, আর কি। সো এই ছিল মোটামুটি একটা ওভারভিউ ইন্টারফেস সম্পর্কে। আর নিচে যদি একটু আসি, দেখেন এখানে শিট 1 মাল্টিপল শিট ক্রিয়েট করতে পারি আমরা এখান থেকে। এটা আমরা এক্সেলেও করেছিলাম। এখানে করার জন্য জাস্ট এখানে অ্যাড শিটে ক্লিক করলে মাল্টিপল শিট ইউজ করতে পারবো বা ক্রিয়েট করতে পারবো। ওকে, তো আমরা এখান থেকে মাল্টিপল শিট এভাবে আমরা ক্রিয়েট করতে পারবো। সো আশা করি বুঝতে পারছেন কীভাবে শিট ক্রিয়েট করতে হয়। দেন আমরা যদি শিটকে একটু কাস্টমাইজ করতে চাই, সেক্ষেত্রে শিট কাস্টমাইজ করতে পারি। ওকে, মাউসের রাইট বাটন ক্লিক করলে এই শিটের উপরে রেখে দেন ডিলিট করার অপশনটা পাবো, ডুপ্লিকেট করার অপশন পাবো, কপি করার অপশনটা পাবো, রিন্যাম করার অপশন পাবো, কালার চেঞ্জ করার অপশন পাবো। যে আমি বলে যাচ্ছি স্টেপ বাই স্টেপ, তার মানে যে দেখাবো না এমনটা, আমি প্র্যাকটিক্যালি অবশ্যই দেখাবো, জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি আর কি আপনাদেরকে। চেঞ্জ কালার করতে পারবো, ট্যাপ কালার, প্রোটেক্ট শিট করতে পারবো, হাইট আনহাইট করতে পারবো, মুভ করতে পারবো। ওকে, ইত্যাদিতে অনেক ফেসিলিটি পাবো এখানে। এই যে মোটামুটি এই ছিল একটা ওভারভিউ। আর এখানে কিছু অ্যাডন্স দেওয়া আছে, শর্টকাট আর এক্সটেনশন আর কি। সো অ্যাডন্সগুলো আমরা ইউজ করতে পারি, আবার এক্সটেনশন থেকেও আমরা নতুন কিছু অ্যাডন্স অ্যাড করে নিতে পারি। ওকে, তো যাই হোক, এগুলো প্র্যাকটিক্যালি দেখবে একটা স্টেপ বাই স্টেপ। এই ছিল মোটামুটি গুগল শিটের একটা ওভারভিউ। আশা করি আপনারা বুঝতে পারছেন। প্লাসে আমরা আরও ইন্টারেস্টিং অ্যান্ড ইম্পর্টেন্ট কিছু টুলস, কিছু ফিচার নিয়ে কথা বলবো গুগল শিটসের। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।